গুড মর্নিং, হ্যাপি সানডে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন চা বানাচ্ছি। আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে, তাও অন্য রবিবারের মতো দেরি হয়নি। অন্য রবিবারগুলো আমি আরেকটু দেরি করি। মোবাইলটা একটু নিচের দিকে রাখা হয়েছে, তাই জন্য আমার অসুবিধা হচ্ছে কথা বলতে, বাট স্টিল ঠিকঠাক হয়ে আছে। আর চা করছি এখন, বাজারে যাবে। অন্য রবিবারগুলো তো বেরোয় না, আমাকে একটুখানি বাজার টাজার যায়, আমার করতে ভালো লাগে বাজার, ওর সাথেই যাই। তো এই রবিবার দিন সেটা হবে না, কারণ ওর একটা ওখানে তাড়া আছে, মান্থ এন্ড বলে ওকে বেরোতে হবে তাড়াতাড়ি। একটু চা করছি, চাটা করে খেয়ে দেখি বাজারে যাবে। কালকে রাত্রিবেলা চিকেন স্টমাক মেটে সব কষা খেয়েছে রুটি দিয়ে, বারণ করেছিলাম, কারণ আজকে আমাদের সানডেতে মাংসই হয়, কিন্তু দুবার আমি না ওই পরপর মাংস খেতে পারি না, খুব গা পাক করে। তো আমার রিচ হয়েছিল কালকে মাংসটা, যেহেতু আজকে একদম খেতে ইচ্ছা করছে না ওর জন্য আর মাংস, কিন্তু ছেলে বায়না করছে মাংস খাবে বলে। তো দেখি কি করা যায়। আমি আর তাহলে ওই কিছুটা আলু ভাতে দিয়ে দেবো, বা নাও খেয়ে থাকতে পারি ফল, আমার ভাত খেতে এমনি ভালোও লাগে না। দেখি কি করা যায়। মাংস খাওয়ার একদম ইচ্ছা নেই, খাবোও না আজকে, একদমই যতই খিদে পাক আজকে আর খাবো না। দেখি দাদাকে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে বলবো, এখন বাজারে গেলে কষ্ট হচ্ছে শরীরটায়, হয় না একটা কীরকম একটা শরীরটা ভার ভার হয়ে আছে, রিচ খেয়ে ফেলেছি, ভাল লাগছে না। তো এখন কিচ্ছু খাওয়ার মতন ইচ্ছা নেই, খিদে পাচ্ছেই না এরকম। আমি তো খাই 1 থেকে 1.5খানা রুটি, দেখতেই মোটা আমি। হ্যাঁ বন্ধুরা, চান করে এলাম এখন, ভাবলাম চান করে বোধহয় শরীরটা ভালো থাকবে, কিন্তু একটা আছে, মানে শরীরটা একটুখানি ভালো লাগছে, শরীর ভালো লাগছে না, মানে ফ্রেশনেস আছে, কিন্তু মানে শরীরে যে কষ্টটা বমি বমি পাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত যায়নি। আর মা ফোন করে বললো তো যে বমি পাচ্ছে, শরীরটা গরম হয়ে গেছে, তো ওই মেথির গুঁড়ো বললো খেতে, তো মেথিটা গুঁড়ো করলাম। আমার যিনি দিদি আমার বাড়িতে কাজ করেন, উনি একটু মেথি এনে দিল, বললাম একটু মেথি এনে দাও, তো সেটা গুঁড়ো করলাম। এখন প্রচণ্ড রোদুর উঠেছে, একটুখানি ওই দিদিটাই একটু হেল্প করলো, রোদুরে দিলেও কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট দিতে গরম হয়ে গেল, গুঁড়ো করেছি। আর রান্না টান্না কিছু করিনি, একটু ওটসের চিলা মতন করেছিলাম, ওটাই খেয়েছে ওরা দুজন। আমি কিছু খাবো না, যতক্ষণ না খিদে পাচ্ছে আমি কিচ্ছু খেতে পারবো না, সব বমি হয়ে যাবে। সকাল থেকে এখনও পর্যন্ত 1:15 বাজে, কিচ্ছু খাইনি, এখনও পর্যন্ত খিদে পাইনি আমার, কিচ্ছু খাইনি, মানে কিচ্ছু না, অনলি জল। ও হ্যাঁ, আর এইটা খেয়েছি যে ওআরএস, লিকুইড ওআরএস এনে দিয়েছে, ওইটা খেয়েছি। এখনও কয়েকটা এনে দিয়েছে, 4-5টা মতন আছে। এইটা এই যে এইটা আমার মিক্স ফুডটা খেতে ভালো লাগছে না, কিন্তু কী করবো, এখন খেতে হবে। যে এগুলো রেখে দিয়েছি, অনেকগুলো এনে দিয়েছে, শরীরটা প্রচণ্ড খারাপ বলে। আর দেখা যাক কী হয়। ভালোই ছিল শরীরটা, কিন্তু সব রান্না বাজার দোকান সব কিছু করে এনে রেখে দিয়েছে, কিন্তু আমি কিচ্ছু দেখতেও পারিনি, কি এনেছে না এনেছে কিছুই জানি না, সব তুলে রাখা আছে। তারই মধ্যে আবার এসে গেল একটা অ্যামাজনের পার্সেল। হ্যাঁ, তো দেখা যাক, ওটা পরে কেটে আমি দেখাবো। তাই এইখানে আছে। দাদা আমার জন্য কিছু অর্ডার দিয়েছিল, তো চলো দেখি কি অর্ডার দিয়েছে, কাটা যাক। দাঁড়াম করছি ভিডিওটা, একটা কাঁচি দেখতে পাইনি, কি শক্ত প্যাকেট, কাঁচি দেখতে পাইনি, গায়ে জোর পাচ্ছি না। একটুখানি দাঁড়া, এটা জাস্ট হয়ে গেছে। আমলা পাউডার, ভৃঙ্গরাজ, হিবিস্কাস, জবা ফুলের পাউডার, এটা কি আবার একটা দিয়েছে এর সাথে, মনে হচ্ছে গ্লাভস, শিকাকাই পাউডার, ওরে শেষ, এটা আমার ছিল না, খুব ভালো হলো। একটা অ্যাপ্লিকেটার দিয়েছে, একটা গ্লাভস, এটা বোধহয় মাথার ওই, এটা তো আমার অনেক আছে, ওই মাথার যেটা পরে। তাহলে কী কী হলো, হিবিস্কাস আছে, জবা ফুলের পাউডার, রিঠা পাউডার, আমলা পাউডার,
চিংড়ি